সর্বপ্রথম আমরা এখানে এই ইয়াটা নিয়ে আসলাম। আচ্ছা, এটার আগে আরেকটা কাজ করি আমরা। এটা প্রথমে করব না, আমরা গ্লাসটা নিয়ে আসি। গ্লাসটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর ধরেন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করতে হয় সেটা তো জানি, তাই না? আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথম আমাদের কি করতে হবে? সিলেক্ট করতে হবে। অবজেক্ট সিলেকশনে গিয়ে আমরা সিলেক্ট করতেছি। এদিকে একটু বেশি হয়ে গেছে, দেখি। এই ভাই, আপনি দাঁড়ান তো। আমরা সিলেকশন করব শুধু এই গ্লাসটা। এখন আমাদের এই গ্লাসটার এই অংশটাও সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে আমরা কিভাবে ডিসিলেক্ট করব বলেন তো? হ্যাঁ, এই টুলটার নাম কি? অবজেকশন যে বলেন, 2 নম্বরটা। এগুলোর নাম শিখবেন, এই ওই এভাবে না, কুইক সিলেকশন টুল, ঠিক আছে? হ্যাঁ, নিলাম। নেওয়ার পর কি করব বলেন? ছোট করে তারপরে এভাবে টানবো, তাই না? তো ধরে ধরে নামাবো। আচ্ছা যান, ধরে ধরে নামাচ্ছি। হয়েছে? তো আরও বেশি হয়ে গেছে। আগে তো ভালো হয়েছিল, এখন তো আরও খারাপ হয়ে গেছে। আপনি বলেন, আপনার পাশের জন, আপনি বলেন আমরা এটাকে কিভাবে ডিসিলেক্ট করব এই অংশটা? জি, মাইনাস কিভাবে করতে হয়? অল্টার। মাশাল্লাহ, বুঝছেন? তাহলে আপনি কি বলেন নাই? অল্টার দিয়ে তারপরে এগুলাকে ঠিক করতে হবে, ঠিক আছে? এগুলো সিলেক্ট হয়ে গেছে, অল্টার দিয়ে আমরা এগুলাকে ডিসিলেক্ট করব। হয়েছে? এই জায়গাটা কি করতে হবে? আবার সিলেক্ট করতে হবে, তাই না? তাহলে এখানে ক্লিক করতেছি আমরা, সিলেক্ট হয়ে গেছে। এই জায়গায় জুম করে এই জায়গাটাও ঠিক করে নিচ্ছি। প্রয়োজন আমরা ব্রাশটাকে আরেকটু ছোট করব। হয়েছে? মোটামুটি সিলেক্ট হয়ে গেছে এই জায়গাটাও। হ্যাঁ, ছোট বড় করব থার্ড ব্রেকেট দিয়ে। দেখি নিচেরটা ঠিক আছে কিনা। নিচেরটা ঠিক আছে। আচ্ছা, এবার বলেন, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে পারি, আবার এই অংশটাকেও সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, অর্থাৎ এই অংশটাকে কপি করতে পারি, সিলেকশনকে কপি করতে পারি না? সিলেকশনকে কপি করলেও সেটা ব্যাকগ্রাউন্ড ছাড়া কি হবে? কপি হবে, বুঝছেন? আমরা যদি সিলেকশন কপি করি তখন এই সিলেকশনটা কপি হবে, আর কি থাকবে না? ব্যাকগ্রাউন্ড থাকবে না। আর যদি আমরা কোথায় ক্লিক করি? এখান থেকে মাস্কে ক্লিক করি, তখন কি হবে? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, শুধু অবজেক্টটা থাকবে, ঠিক আছে? জি জি, বুঝি নাই। হ্যাঁ, ধরেন আমরা কন্ট্রোল জেড দিচ্ছি, শুধু এই গ্লাসটাকে কি করব? কপি করব, ঠিক আছে? সিলেকশন কপি করব, কন্ট্রোল জে। দেখেন, এটা অফ করে দিচ্ছি আমি। আপনার লেয়ার 1-এর মধ্যে এই গ্লাসটা কপি হয়ে চলে আসছে, ঠিক আছে? তাহলে কিভাবে বলেন তো? কন্ট্রোল জে, যখন আমরা সিলেকশন করে কন্ট্রোল জে দিব তখন কি হবে? সিলেকশন কপি হবে। লেয়ারের উপর গিয়ে যখন আমরা কন্ট্রোল জে দিব তখন কি হবে? লেয়ার কপি হবে না। সিলেকশনের উপর কন্ট্রোল জে দিলে সিলেকশন কপি হবে, লেয়ারের উপর কন্ট্রোল জে দিলে লেয়ার কপি হবে। এক কথায় কন্ট্রোল জে দিয়ে কি করব? কপি করব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ধরেন এই সিলেকশনটাকে কপি করতে পারি কন্ট্রোল জে দিয়ে, অথবা কন্ট্রোল জেড আমরা মাস্কে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এখন দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা করছি, একটু আগে যেটা করছি সেটা কিভাবে? কন্ট্রোল জে দিয়ে যখন আমরা করব তখন আমাদের এখানে মাস্কের এই অংশটা তৈরি হবে না, তখন শুধু সিলেকশনটা কপি হয়ে ভিন্ন একটা লেয়ারে চলে গেছে। আর যখন আমরা মাস্ক করব এবং আমাদের হাতে সাদা কালো একটা অংশ তৈরি হবে, ওই অংশটাই হচ্ছে আমাদের লেয়ার মাস্ক। আর এটা আমাদের আজকে বোঝার বিষয়। এই যে সাদা কালো একটা মাস্ক তৈরি হয়েছে, দুইটা কালার এই মাস্কের মধ্যে, একটা হচ্ছে সাদা। সবসময় এই পর্যন্ত আপনারা যতগুলো কাজ করছেন প্রত্যেকটা মাস্কের মধ্যে দুইটা কালার ছিল, একটা সাদা আর একটা কালো।
তো সাদা কালার যেটা সেটাই এখানে কি হয়, দেখা যায়। সাদা কালার যেটা সেটা এখানে দেখা যায়, আর কালো কালার যেটা সেটা হাইড থাকে, ঠিক আছে। অর্থাৎ কালো কালারটা কোথাও চলে যায় নাই। আমরা যখন মাস্ক করছি, মাস্ক করতো কি ঢেকে দেওয়া না, এটা শুধু ঢেকে দিছে, এই কালারটাকে ঢেকে দিছে, কালারটা চলে যায় নাই, কালারটা এখনও আছে, বুঝছেন। এখানে কালার না, পরিপূর্ণ আপনার ব্যাকগ্রাউন্ডটা এখনও থেকে গেছে। দেখেন আমরা কন্ট্রোল জেড দিচ্ছি, এই সিলেকশনটা, আচ্ছা জান এটা মাস্ক করলাম। গতকালকে আমরা ব্রাশের ব্যবহার দেখছি না? আচ্ছা, এখানে আসবো আমরা এই জায়গায় আসার পর দেখেন এখানে ব্রাশের মধ্যে আমরা বিভিন্ন ধরনের কালার রাখতে পারি, রাখা যায়। এখানে ব্রাশের কালার কোনটা হয়, উপরেরটা। সাধারণত ব্রাশের কালার অ্যাপ্লাই হয় উপরে যেটা থাকে প্রাইমারি কালার, সেটাই ব্রাশে অ্যাপ্লাই হয়। আমরা এখানে থাকা অবস্থায় যেই কোনো কালার নিতে পারতেছি, লাল বলেন নীল বলেন, যে কোনো একটা কালার নিতে পারতেছি। মাস্কের মধ্যে যখন আমরা ক্লিক করব অটোমেটিক দেখেন এটা কি হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। এখানে আপনি কালার করেন, হচ্ছে না, আবার কালার করলেন অন্য আরেকটা কালার, হচ্ছে না, একটা সাদা কালার করব, সাদা কালার হচ্ছে কালো হচ্ছে। তার মানে আমরা কি বুঝলাম, মাস্কে থাকা অবস্থায় শুধু দুইটা কালারের ব্যবহার হয়। কি কালার, সাদা এবং কালো ব্রাশের মধ্যে। এবার আসেন আমরা এখান থেকে ব্রাশের ব্যবহার দেখি। মাস্কের মধ্যে দুইটা কালার, সাদা এবং কালো অংশটা এখানে কি হয়েছে, রিমুভ হয়ে গেছে। কোনোভাবে আমরা কালোটাকে যদি কি করে রাখি, সাদা করে রাখি, তার মানে বোঝা যাবে যে কি আমাদের রিমুভ হওয়া বা হাইড হওয়া ব্যাকগ্রাউন্ডটা আবার কি হবে, ফুটে উঠবে, বুঝছেন। যেমন আমরা এখান থেকে ব্রাশের অপাসিটি 100 করলাম, হার্ডনেসও কি করলাম 100 করলাম, করার পর ব্রাশকে একটু ছোট করি। বলুন তো আমাদের এই জায়গাটা এখন কালো নাকি সাদা, কালো। এখানে ভালো করে খেয়াল করেন, এটা কালো, আমাদের ব্রাশের কালার কি কালো, আমরা এখানে ব্যবহার করতেছি, কিছু হচ্ছে না। এবার ব্রাশের কালারটা আমরা সাদা করলাম, করার পর এখানে সাদা হচ্ছে না, বরং কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার ফিরে আসতেছে। কেমনে বুঝবেন, একটু পর আমরা ব্রাশের কালার কালো নিলাম, নেয়ার পর এবার দেখেন কি হচ্ছে, দেখেন মাস্কের মধ্যে পুরো অংশটাই কি হয়ে গেছে, কালো হয়ে গেছে। তার মানে মাস্ক এর আগে আমরা করছি সিলেকশনের মাধ্যমে, সিলেকশন ছাড়াও আমরা কি করতে পারবো, মাস্ক করতে পারবো। কিভাবে, ব্রাশের মাধ্যমে, বুঝতে পারছেন। আমরা আরেকটা ইমেজ নিই, এটা হয়তো আপনাদের মাথার উপর দিয়ে চলে গেছে। আরেকটা ইমেজ নিলাম, নেয়ার পর এখন দেখেন আমরা ধরেন এখান থেকে একটা ফাঁকি সিলেক্ট করব, কুইক সিলেকশন দিয়ে করি, অবজেক্ট সিলেকশন দিয়ে অনেক সময় লাগে। সিলেক্ট হয়েছে, সিলেক্ট করার পর আমরা যখন মাস্কে ক্লিক করি তখন কাজটা কীরকম হয়, তখন মাস্ক এভাবে কাজ করে যে সিলেকশনটাকে সে রাখে, আর বাকিটা ব্রাশ দিয়ে যে আমরা কি করছিলাম একটু আগে মাস্ক করছিলাম সেই কাজটা করে এই লেয়ার মাস্ক, অর্থাৎ বাকি অংশটা পুরোটাই কি করে দেয়, সে হাইড করে দেয়, বুঝছেন। দেখেন মাস্কে ক্লিক করার সাথে সাথে পুরো অংশটা হাইড হয়ে গেছে। এখন আপনি ধরেন শুধু ফাঁকিটাকে সিলেক্ট করবেন, এখন কন্ট্রোল টি, ফাঁকিটাকে সিলেক্ট করতেছেন কিন্তু সিলেক্ট হচ্ছে কি পুরো আর্টবোর্ড। কেন, কারণ ফাঁকিটা ছাড়াও এখানে পুরো ব্যাকগ্রাউন্ড এখনও কি আছে, এই জন্য ফাঁকি এখনও কি হয়নি, শুধু ফাঁকি সিলেক্ট হয় নাই, যদিও ফাঁকি আমরা নাড়াচাড়া করতে পারতেছি, কিন্তু এখানে পুরো ফাঁকিটাই এখনও কি আছে। যেমন দেখেন আমরা ফাঁকির লেয়ারটাকে অন্য জায়গায় নিয়ে যাব, ফাঁকির লেয়ারটাকে আমরা ভিন্ন লেয়ারে নিয়ে আসব, এই লেয়ারে নিয়ে আসলাম, ঠিক আছে। তো বলো তো এই লেয়ারে শুধু আমরা কাকে আনছি, ফাঁকিকে আনছি, আমাদের হিসাবে শুধু ফাঁকিটা এখানে থাকার কথা, কিন্তু আমরা এখন ব্রাশে গিয়ে দেখি অন্য কিছু আছে কিনা। দেখেন ফাঁকির একটা লেয়ার আছে না, এখানে লেয়ারের মধ্যে ফাঁকির অংশটা কি দেখা যাচ্ছে, সাদা দেখা যাচ্ছে, আর বাকি অংশগুলা কালো দেখা যাচ্ছে। এখন আমরা এখান থেকে ব্রাশ, কোন ধরনের ব্রাশ নিব, সাদা ব্রাশ। আমরা কি করতে চাচ্ছি, এই কালো অংশটাকে সাদা করতে চাচ্ছি, সাদা ব্রাশ নিলাম, এরপরে এখানে আমরা টানতেছি, চলে আসছে সবগুলা,
বুঝছেন নাকি বুঝেন নাই কিছু? কিছুই বুঝেন নাই? আচ্ছা, আরেক আবার 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 কিছু বুঝছেন? ঠিক আছে, আবার আবার বলি আমি। এখান থেকে আমরা হাতে সিলেক্ট করলাম, ঠিক আছে? আচ্ছা, এটা এদিকে নিয়ে আসি। হাতে সিলেক্ট করলাম, আর ধরেন হয়েছে, ধরে নেন কিছুক্ষণের জন্য যে হয়েছে, সিলেক্ট হয়েছে। সিলেক্ট করে আমরা এখন কি করব, এখান থেকে মাস্ক করব। মাস্ক করার পর সবসময় আমরা যখন মাস্কে ক্লিক করি কি হয়, সিলেকশনকে রেখে বাকিটাকে কি করে দেয়, হাইড করে দেয়। এখন হাইড হওয়ার পর আমাদের কাছে মনে হচ্ছে যে না, আমরা এখানে আরও কিছু কি করাবো, শো করাবো। তখন আমরা কোথায় যাব, মাস্কে। মাস্কে গিয়ে কি নিব, ব্রাশ। বলেন তো হাইড করার জন্য আমরা কালার কি নিব, কালো। হাইড করার জন্য কালো। আর যদি আমরা শো করাবো এই ধরনের ইচ্ছে থাকে, ব্রাশের কালার অবশ্যই সাদা নিব। আচ্ছা, নিয়ে ব্রাশ ছোট বড় করেন, করে ধরেন আপনি এই অংশটাকে শো করাবেন। শো হচ্ছে। এখন এই জায়গায় গতকালকে যে ব্রাশের আপনি কি দেখছিলেন, অপাসিটি, হার্ডনেস, এগুলোর ব্যবহার এখানেও আছে। যদি আপনি এখান থেকে অপাসিটি অথবা এখান থেকে ধরেন আপনি হার্ডনেস কম করছেন, এখানে আপনি ব্রাশ বড় করেন। আপনি যখন এখানে কোনো কিছু শো করাচ্ছেন, দেখেন এটা কি আলতোভাবে শো হচ্ছে, পরিপূর্ণ হচ্ছে না, ঠিক আছে? তাহলে আবার যদি আপনি অপাসিটি কম করেন, দেখেন একটু একটু শো হচ্ছে। বিষয়টা বুঝছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, এবার আসেন আমরা আরেকটা ইমেজ নিয়ে সর্বশেষ আরেকটা কাজ দেখি। ধরেন এই ইমেজটা আমরা নিলাম, নেয়ার পর খেয়াল করেন, কিছু বলতেছেন? আপনি চেষ্টা করিয়েন না, এখন ভালো করে খেয়াল করেন। আমরা কোনো সিলেকশন ছাড়া, ধরেন আমরা সিলেকশন, এর আগে তো আমরা সিলেকশন করছি, তারপরে মাস্ক করছি, তো সিলেকশন ছাড়া মাস্কের এই লেয়ারটা আমাদের প্রয়োজন। আমরা চাচ্ছি যে কোনো সিলেকশন করব না, মাস্ক করে নির্দিষ্ট একটা অংশ আমরা মুছবো কিংবা শো করাবো, ঠিক আছে? তো এখন এখানে মাস্ক তো নাই, আমরা ব্রাশ দিয়ে কিভাবে কাজ করব, কোনো কিছু ধরেন আমরা এখান থেকে কোনো কিছু হাইড করতে চাচ্ছি, কিভাবে হাইড করব? দেখেন, আমরা যেই কোনো লেয়ারের মধ্যে মাস্কের ওই অপশনটা বা লেয়ার মাস্কের ওই অংশটা নিয়ে আসতে পারবো কিভাবে? নিচের দিকে দেখেন, লেয়ারের মধ্যে নিচের দিকে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের পাশে লেয়ার মাস্ক একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার এখানে সাদা কালো সাদা একটা লেয়ার চলে আসছে। আর এখানে লেয়ারটা সাদা, এর অর্থ কি, আমাদের পুরো লেয়ারটা এখন কি হচ্ছে, দেখা যাচ্ছে, তাই না? যদি আমরা এই লেয়ারটাকে কি করার চেষ্টা করি, কালো করার চেষ্টা করি, তখন আমাদের এই লেয়ারটা ডেকে যাবে। কিভাবে? ধরেন আমরা ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে এখান থেকে কালার করলাম কালো, অপাসিটি 100 করলাম। এরপর আমরা এখান থেকে কোনো কিছু মোছার চেষ্টা করি, মুছতেছে, এদিকে কালো হচ্ছে, তার মানে এখানে রিমুভ হচ্ছে। বিষয়টা বুঝছেন নাকি বুঝেন নাই? একটু একটু বুঝছেন? হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আপনি যদি কোনো কিছু রিমুভ করেন তাহলে কালার নেবেন কালো, আর যদি কি করেন, হ্যাঁ অবশ্যই সাদা নেবেন। এখন ধরেন আপনি এই কাজটা যদি এই অংশে থেকে করেন তাহলে কি হবে, এখানে যেই কালারটা থাকবে সেই কালারটা অ্যাপ্লাই হবে। শুধু লেয়ার মাস্কে যদি সিলেক্ট রাখেন তখন ব্রাশের ব্যবহার ভিন্ন। লেয়ার মাস্কে সিলেক্ট থাকলে তখন আপনার ব্রাশের ব্যবহার হবে যে মাস্ক শো করবে অথবা হাইড করবে, ঠিক আছে, ব্রাশ। আর যদি আপনি লেয়ার মাস্কে ক্লিক না করে সরাসরি লেয়ারে ক্লিক করেন, তখন আপনার এই জায়গায় যে কালার থাকবে আপনার লেয়ারের মধ্যে সেই কালারটা অ্যাপ্লাই হবে। বুঝছেন? আপনারা হয়তো এখন চেষ্টা করতে যাবেন, চেষ্টা করতে গেলে এই জায়গায় সিলেক্ট না রেখে এখানে সিলেক্ট রেখে তারপর চেষ্টা করবেন, তারপর আমাকে বলবেন হচ্ছে না কেন। বুঝছেন? তাহলে কি করবেন, আগে নিশ্চিত হবেন যে আপনার এখানে কোথায় সিলেকশন আছে, ঠিক আছে? না, লেয়ার মাস্কে সাদা কালো ছাড়া অন্য কিছুই হবে না, কারণ লেয়ার মাস্কের কাজই হচ্ছে কি, অথবা হাইড, হয়তো হাইড করবে, নয়তো কি শো করবে। আর হাইড এবং শোর দুইটা কালার, একটা সাদা একটা কালো। হ্যাঁ, এটা হতে পারে যে সাদা কালার কম হলে একটু কম শো করবে, কালো কালার কম হলে একটু কম হাইড হবে। বুঝতে পারছেন?
না, ওখানে ব্যাকগ্রাউন্ড ধরেন আমরা এখানে খেয়াল করেন কোথায়, ও এই ইমেজটাই তো, এই ইমেজটা না, কন্ট্রোল জেড, আমরা কন্ট্রোল জে দিলাম। জে দেওয়ার পর এবার আপনি বলতেছেন যে আমরা ব্যাকগ্রাউন্ডটা ফিরে আনবো, ঠিক আছে, এটা 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 সরাসরি ডিলিটই করে দিলাম, ঠিক আছে। এবার আমরা মানে আপনার কথা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড ফিরে আনবো, বা ফিরে আনার জন্য কিছু থাকতে হবে, এখানে তো কিছু নাই, বুঝেন নাই? ভালো করে খেয়াল করেন, লেয়ারের মধ্যে এই জায়গায় কিছুই কি নেই, আমরা সিলেকশনকে কপি করে নিয়ে গেছি, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে তখন আপনার কি হবে, লেয়ার মাস্কের মাধ্যমে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তখন ব্যাকগ্রাউন্ডটা থাকে, আর যদি আপনি কি করেন সিলেকশন, অর্থাৎ কোনো একটা সিলেকশনকে কপি করেন তখন আপনার ব্যাকগ্রাউন্ড থাকে না। যেমন আমাদের এই পাখিটাকে আমরা কি করছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম ফাঁকি থেকে লেয়ার মাস্কের মাধ্যমে, আমাদের ব্যাকগ্রাউন্ড পরিপূর্ণ আছে। তা আমরা যদি এখন শুধু ফাঁকিকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে এটাকে কি করে নিই, আমরা কপি করে নিই, কপি করে নিলাম। এখন আমরা এই যে পাখির চতুর্দিকে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটাকে খুঁজে পাবো কিনা, পাবো না। দেখেন এখন আমরা ফাঁকি সিলেক্ট করব কন্ট্রোল টি দিয়ে, শুধু ফাঁকিটাই কি হচ্ছে, সিলেক্ট হচ্ছে। কেন? কারণ এই জায়গায় আর কিছুই নেই। বিষয়টা বুঝছেন নাকি বুঝেন নাই? যদি কন্ট্রোল জে দিয়ে কপি করি আমরা সিলেকশন, তখন আমাদের সিলেকশন কপি হবে আর ব্যাকগ্রাউন্ড কি থাকবে না, বুঝছেন? আর যদি আমরা মাস্ক করি সেই ক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড থাকবে, আমরা ইচ্ছা করলে সেটাকে কম বেশি করতে পারবো। আচ্ছা, বুঝি নাই, এটা 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 লেয়ার আর লেয়ার, হ্যাঁ হলুদ এই ছবিটার, ও এটা 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 কিসের, এটা হচ্ছে লিঙ্ক, অর্থাৎ আমাদের এটার সাথে এটার লিঙ্ক থাকবে, ঠিক আছে। আমরা যদি এটা এটা ডিলিট করে দিই তখন এটার সাথে এটার সম্পর্ক থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ। এখন দেখেন আমরা কন্ট্রোল জেড দিচ্ছি, এখানে আমরা এই লেয়ারটাকে কপি করে রাখছি, ঠিক আছে। ধরেন এই লেয়ারটা আমরা রাখবোই না, এটাকে ডিলিট করে দিব। এরপর আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করব, এই কালারটা নিলাম, অথবা এই কালারটা আমরা নিব, নেওয়ার পর এটা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করলাম। এরপর আমাদের এখানে বেশ কিছু ইমেজ নিয়ে আসতে হবে, তাই না? এই কয়দিন আমরা ইমেজ নিয়ে আসছি ভিন্ন ভিন্ন ট্যাবের মধ্যে ওপেনের মাধ্যমে, তাই না? আমাদের ইচ্ছা যদি হয় এরকম যে আমরা এই ট্যাবের মধ্যে ইমেজ নিয়ে আসব, এখানে নতুন কোনো ট্যাবে না, এই ট্যাবের মধ্যে আমাদের ইমেজ আসবে, সেটা আমরা কীভাবে করব? ফাইলে যাব, প্লেস ইমবেডেড একটা অপশন আছে, কোথায়? ফাইল, প্লেস ইমবেডেড। এটা কি জন্য? যদি আমাদের ওপেন থাকা ট্যাবের মধ্যে কোনো একটা ইমেজ আমরা নিয়ে আসতে চাই, ঠিক আছে, তাহলে ফাইল থেকে প্লেস ইমবেডেডে ক্লিক করব, করলাম। করার পর আমাদের ইমেজ কোথায় আছে, ধরেন আমরা কাকে নিয়ে আসব, আন্ডার ওয়াটার, এটাকে নিয়ে আসব, ঠিক আছে, এটাতে প্লেস করলাম, আসছে। এখন আমাদের ইচ্ছা কি, এটাকে কি উপরে রাখবো নাকি নিচে রাখবো? উপরে, ভিতরে রাখবো, কিন্তু এটা তো উপরে উঠে গেছে, ভিতরে তো যায় নাই। ভিতরে এখন আমরা কিভাবে নিয়ে যাব, তাই না? ভিতরে নিয়ে যাওয়ার জন্য আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই লেয়ারের মধ্যে আপনি মাউসের রাইট বাটন দিয়ে একটা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন আছে, কোথায়, নিচে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেখেন তো আছে কিনা? আবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড। আমাদের ইচ্ছে হচ্ছে যে উপরের আন্ডার ওয়াটার এই লেয়ারটাকে এই লেয়ারের মধ্যে মাস্ক করা, অর্থাৎ আপনি কলমটাকে এভাবে রেখে আপনি ধরেন এই পেজটাকে আপনি, কলমটা হচ্ছে নিচে, আপনি এই পেজটা শো করাবেন শুধু কিসের উপর? কলমের উপর। তাহলে আপনি কলমটাকে নিচে রেখে উপর থেকে যদি মাস্ক করেন তাহলে এই জায়গাটা কেটে যাবে। কোনটা? কলমের আশপাশে যে জায়গাগুলো আছে এগুলো কেটে যাবে, শুধু কলম পর্যন্ত যে সাদা পেপারটা আছে, নিচের কলম পর্যন্ত যে সাদা পেপারটা আছে, শুধু ওইটুকু অংশ কী করবে? শো করবে। এই জিনিসটা বুঝছেন? অর্থাৎ আমাদের নিচের যে লেয়ার সেটা হচ্ছে কলম,
উপরের যে লেয়ার সেটা হচ্ছে ফেফার। আপনি ফেফারকে উপরে রেখে যখন ক্লিপিং মাস্ক করবেন তখন নিচের যে লেয়ার ওই লেয়ারের আকৃতিতে ফেফারটা শো করবে আর কোনো দিকে শো করবে না। এই বিষয়টা বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন আমাদের লেয়ার ওয়ানের মধ্যে গ্লাস ছাড়া আর কিছু আছে কি নাই বলেন তো? আপনারা বলবেন ব্যাকগ্রাউন্ড আছে। ভাই ব্যাকগ্রাউন্ড হচ্ছে নিচে, লেয়ার ওয়ানের মধ্যে গ্লাস ছাড়া আর কিছু কি নেই। ক্লিপিং মাস্কের সম্পর্ক হচ্ছে নিচের লেয়ারের সাথে, নিচের লেয়ারের সাথে না, বুঝেন নাই? মানে তার নিচে যে লেয়ার আছে তার সাথে সম্পর্ক। ধরেন এরকম না যে কলম নিচের লেয়ারে, তার নিচে হচ্ছে আপনার রিমোট আছে। এখন রিমোটের সাথে ফেভারের সাথে সম্পর্ক হবে না। ফেভারের সাথে সম্পর্ক কার সাথে? কলমের সাথে, তার সাথে কানেক্টেড যেই লেয়ারটা আছে। আচ্ছা, এখন আমরা এই লেয়ার আন্ডার ওয়াটার এই লেয়ারে আসলাম। আসার পর এই গ্লাসের এই লেয়ার ওয়ানের মধ্যে আমাদের গ্লাস ছাড়া কিছুই নেই। আমরা যখন আন্ডার ওয়াটারে গিয়ে, ধরেন এটা হচ্ছে পেপার, এখানে গিয়ে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব, তখন আমাদের আন্ডার ওয়াটারের এই লেয়ারটা শুধু কিসের মধ্যে শো করবে? কলম অথবা গ্লাসের মধ্যে শো করবে। বুঝছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, এবার আমরা এটাকে ছোট বড় করতে পারি, নাড়াচাড়া করতে পারি। কন্ট্রোল টি দিয়ে আমরা ছোট বড় করব। ধরুন আমরা ছোট বড় করতেছি, এখানে বসাই। যেভাবে করেন আপনার এটা শো করবে শুধু কোথায়? গ্লাসের মধ্যে। জি জি জি, আগে এটা নিয়ে পরে গ্লাস নিয়ে করেন, সমস্যা নেই তো। বুঝিনি আপনার কথা, মানে গ্লাস কেউ পরে নিয়ে আসতাম। আমার কথা বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, আনেন, কোনো সমস্যা নেই, আগে পরে করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা 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 লেয়ার ওয়ান, গ্লাসকে একটু নিচের দিকে নিয়ে আসবো। হ্যাঁ, মানে গ্লাসটাকে আমরা এদিক সেদিক করলে কীরকম দেখায়? ও, লেয়ার ওয়ান যদি নিচে নামাই তাহলে তো আর কিছু দেখা যাবে না। না, তখনও মাস্ক হয়েছে, কিন্তু এই জায়গায় লেয়ার যেটা কালার ফিল আছে, কালার ফিল তো পুরো আর্টবোর্ড জুড়ে আছে, এই জন্য আপনার এটাও কি দেখাচ্ছে? পুরা দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, মানে এটা থাকবে যে 2 নম্বরে, আন্ডার ওয়াটার এটা 2 নম্বরে থাকবে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, তখন তো আবার সুন্দর করে শো করবে, ব্যাকগ্রাউন্ড ছাড়া শো করবে। সেটা তো এতক্ষণ ছিলই। ব্যাকগ্রাউন্ড নিচে, এটা তো এতক্ষণ ছিলই। গ্লাস উপরে, আচ্ছা গ্লাস উপরে দিলাম, দেওয়ার পর হ্যাঁ, গ্লাস উপরে দিলে তখন আপনার এই লেয়ারটা তো কোথায় চলে যাচ্ছে? গ্লাসের নিচে ঢাকা পড়ে যাচ্ছে, বুঝেন নাই? আচ্ছা, এই জন্য আপনি লেয়ারটাকে কোথায় তুলবেন? উপরে নিয়ে আসবেন। অন্যভাবেও করা যায়, তবে এভাবেই করেন, ক্লিপিং মাস্ক দিয়ে শর্টকাট। এখন আমরা এটাকে উপরে নিয়ে আসলাম, আন্ডার ওয়াটারের এই লেয়ারটা নিয়ে আসার পর গ্লাসকে আপনি বরাবর করে বসান, বসানোর পর এটা বসান। এরপর আমরা কাকে ক্লিপিং মাস্ক করব বলেন তো? এই ছবিটাকে। ক্রিয়েট ক্লিপিং মাস্ক কোথায় আছে? নিচে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক হয়েছে। আচ্ছা, এবার ধরেন পিকচারটা আরেকটু নিচে নামিয়ে দেন। এরপর আপনার আরেকটা ইমেজ নিয়ে আসেন। ইমেজ নিয়ে আসার জন্য কোথায় ক্লিক করব? ফাইল, ফাইল থেকে প্লেস এমবেডেড। এরপর কোথায় যাব? আমরা আকাশের ইমেজটা নিয়ে আসি, ধরেন এটা নিয়ে আসলাম, আসছি। আসার পর এটাকে কি করব বলেন তো? তাও কি করতে হবে? ক্লিপিং মাস্ক করতে হবে না? দেখেন আমাদের আন্ডার ওয়াটারের এই লেয়ারটা কার সাথে ক্লিপিং মাস্ক হয়েছে? লেয়ার ওয়ানের সাথে, গ্লাসের সাথে। যখন এই লেয়ার ওয়ানের সাথে ক্লিপিং মাস্ক হয়েছে তখন আপনার এই লেয়ারটাও কার আকৃতিতে হয়ে গেছে? গ্লাসের আকৃতিতে হয়ে গেছে। এখন আমরা এর উপর যখন স্কাইকে কি করব? ক্লিপিং মাস্ক করব, সেটাও তার আকৃতিতে হবে, ঠিক আছে? ক্রিয়েট ক্লিপিং মাস্ক, বুঝেন না মনে হয়? ধরেন আপনি
এই কলমের উপর এই ফেজকে কী করছেন, ক্লিপিং মাস্ক করছেন। এই পেজের উপর যখন আপনি আরেকটা ফেজকে ক্লিপিং মাস্ক করবেন, তার আকৃতি কি ভিন্ন হবে? সেটাও তো এর আকৃতিতে হবে, তাই না? এটাই বলতেছি, বলেন। অনেকগুলো ক্লিপিং মাস্ক করতে পারবেন, দুইটা না, অনেকগুলা ক্লিপিং মাস্ক করলেন। করার পর একে আপনি একটু নাড়াচাড়া করে বসান। বসানোর পর 10 মিনিট লেট হবে। আচ্ছা, এটা আমরা এখানে বসানোর পর আমরা এখানে দেখতেছি একটা সমস্যা। কি সমস্যা বলেন তো? আমরা যে এখানে দুইটা ইমেজ নিয়ে আসছি, দুইটা ইমেজের মানে দুইটা ইমেজ যে এখানে একটার সাথে একটা মিলছে, এটা বোঝা যাচ্ছে, একটা ইমেজ মনে হচ্ছে না। তো আমাদের ইচ্ছে হচ্ছে যে এখানে দুইটা ইমেজ একটাই মনে হবে আমাদের কাছে, যে এখানে আমরা আলাদা আলাদা ইমেজ ব্যবহার করি নাই, একটাই ব্যবহার করছি এখানে ইমেজ। এই কাজটা আমরা কীভাবে করব? ঠিক আছে, আচ্ছা সেটা করি। এখানে উপরের লেয়ারটা কোনটা? এটা। আমরা ইচ্ছা করলে এখানে লেয়ার আপ ডাউন করতে পারি, দুইটাই আন্ডার ওয়াটার, এটাকে উপরে দিতে পারি, কোনো সমস্যা নেই। এভাবে উপরে নিচে করতে পারি, ঠিক আছে। তো করলাম, এটাকে এখানে বসাই। অথবা এটাকে নিচে নিয়ে আসি। আচ্ছা, কাকে এখনও কিন্তু ঠিক নাই। ঠিক করার জন্য আমাদের এখানে কিছু কাজ করতে হবে। যেমন আমরা এই কালারটা যদি একটু একটু করে এখানে কি করতে পারি, রিমুভ করতে পারি। এই কালারটা, নিচের কালারটা আর এই কালারটা সেম না অনেকটা, যদি এটা একটু একটু রিমুভ করতে পারি, তখন হয়তো দেখা যাবে যে আমাদের নিচের লেয়ারের সাথে এটা মিশে গেছে, ঠিক আছে। তো আমরা ধরেন এখান থেকে কি করতে হবে, এই কালারটাকে রিমুভ করতে হবে একটু একটু করে, নির্দিষ্ট সিলেকশন করে না, এখান থেকে একটু করে আমাদের কালার রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য আমাদের এখানে লেয়ার মাস্কের অংশটা আছে, কোথায় আছে? নেই। কিভাবে নিব আমরা? এখানে এই জায়গা থেকে মাস্কে ক্লিক করবেন, আসছে। ওই লেয়ার তো সিলেক্ট করা আছে আমাদের সবার উপরে যে লেয়ারটা, আমরা চাচ্ছি যে এই স্কাইয়ের এই লেয়ারটার এখান থেকে কিছুটা কি করতে, রিমুভ করতে, ঠিক আছে, ব্লার না, রিমুভ করতে। তো রিমুভ করার জন্য আমরা কি নিলাম, এখান থেকে একটা মাস্ক নিলাম। মাস্কের মধ্যে পরিপূর্ণ সাদা, তার মানে এখানে পুরো লেয়ারটা কি হচ্ছে, দেখা যাচ্ছে। এখন আমরা কি করব, রিমুভ করব। এখানে কিছু রিমুভ করার জন্য কালার কি থাকবে আমাদের, অবশ্যই কালো কালার থাকবে। এখন আমরা কি এটা খুব হার্ডভাবে রিমুভ করব নাকি ধরেন এভাবে করব, সফট? তাহলে আমাদের ব্রাশটাকে প্রথমে হার্ডনেস কমিয়ে দিতে হবে। অপাসিটি ধরেন আপনি 30% রাখেন, ঠিক আছে, রাখলেন। ব্রাশ খুব বড় করার প্রয়োজন নেই। আচ্ছা, ব্রাশের অপাসিটি আমরা আরেকটু বৃদ্ধি করি। এখন মোটামুটি মনে হচ্ছে যেন মিশে গেছে, তাই না? তো এটা কিভাবে হয়েছে? এদিকে মাস্কের দিকে তাকান, একটু খেয়াল করেন মাস্কের এই অংশটা। আমরা যদি এই লেয়ারটা ধরে উপরের দিকে নিয়ে আসি তখন বুঝবেন। এই যে দেখেন, আমরা এই অংশটা কি করছি, রিমুভ করছি। তো রিমুভ করার কারণে মনে হচ্ছে যেন এটা আর এটা দুটোটা সেম, এরকম মনে হচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা, ধরেন এটুকু রাখি। আমরা এরপরে পাহাড়টাকে নিয়ে আসব। কোথায় আছে এটা? ওপেন না, ফাইল, প্লেস এমবেডেড। আপনাদের ইংরেজি স্যারের ক্লাসের সময় হয়ে গেছে। কোথায় আছে? নিয়ে আসলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। রিমুভ করার জন্য আমাদের এখান থেকে কি নিতে হবে, কুইক সিলেকশন নিলাম। সিলেক্ট হয়েছে। জি জি জি, কিছু বলতেছেন? হ্যাঁ, এটুকু সমস্যা নেই। ব্রাশকে ছোট করে আরও কি করতে পারেন, এই জায়গাগুলোকে আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। সিলেক্ট করলেন, বা আপনি এই ইমেজটা ভিন্ন একটা লেয়ারের মধ্যে
ভিন্ন একটা ট্যাবের মধ্যে আপনি এটাকে ভালো করে রিমুভ করে এখানে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, মাস্ক করলেন, করার পর একে আমরা কি করব বলেন তো? ক্লিপিং মাস্ক করতে হবে না? তাও ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলেন, করার পর এটাকে আপনি ছোট বড় করে এখানে বসান। অবশ্যই হবে, মানে আপনি সরাসরি আমরা ইমেজটা নিয়ে আসার পর আপনি বলতেছেন যে সরাসরি ক্লিপিং মাস্ক করতে, তখন কি হবে? তখন হচ্ছে আপনার কথা অনুসারে এটাকে আমরা ক্লিপিং মাস্ক করব, এভাবে দেখা যাবে, বুঝছেন? কিন্তু আমরা কি এভাবে দেখতে চাচ্ছি? আমরা তো চাচ্ছি শুধু দ্বীপটা দেখা যাক, দ্বীপের কোনো ব্যাকগ্রাউন্ড না থাকুক, বুঝছেন? এই জন্য আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড কি করছি? রিমুভ করছি। রিমুভ করার পর এটাকে এখানে বসাইলাম, বসানোর পর দেখা যাচ্ছে যে আশপাশে কিছু অংশ বের হয়ে আছে, তাই না? এই জন্য আমরা কি করছি? এখানে ক্লিপিং মাস্ক করছি। ক্লিপিং মাস্কের একটা শর্টকাট আছে, সেটা কি? অল্টার প্রেস করে দুইটা লেয়ারের মাঝে ক্লিক। ঠিক আছে, আচ্ছা যাক, শর্টকাট মনে না থাকলে এখান থেকে ক্লিপিং মাস্ক করবেন। ঠিক আছে, আবার এখানে দেয়া আছে ক্লিপিং মাস্ক করার জন্য অল্টার দুইটা লেয়ারের মাঝে ক্লিপিং মাস্ক করবেন। ঠিক আছে, দুইটা অল্টার প্রেস করবেন, দুইটা লেয়ারের মাঝে যখন আসবেন দেখবেন আপনার এখানে একটা এরো সাইন আসতেছে। ওই এরো সাইনটা দিয়ে এখন হচ্ছে কি ক্লিপিং মাস্ককে আমরা কেটে দিব, তখন আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব, ক্লিপিং মাস্ক চলে গেছে, আবার ক্লিক করেন, হয়েছে। এখন দেখেন, বলেন। যে কোনোভাবে থাকলে কাজ হবে। এখন কথা হচ্ছে আপনি এটাকে নিচে নিয়ে আসবেন, নিচে নিয়ে আসলে কি হবে? এটা তো এই লেয়ারগুলোর উপর আর শো করবে না। আপনি এই লেয়ারটাকে নিচে নিয়ে আসলেন, তখন তো একে আপনি উপরে নিয়ে আসতে পারবেন না, বুঝেন নাই? হ্যাঁ, এখন আমাদের এই ইমেজটা ধরেন বসাইলাম, বসানোর পর এখন আমাদের ইচ্ছে হচ্ছে যে এখানে এই ইমেজের একটা রিফ্লেকশন আমরা নিচের দিকে দিব। ঠিক আছে, কিভাবে দিব? আমরা এই লেয়ারটাকে কপি করব, কন্ট্রোল লেয়ার কপি করে কিভাবে? কন্ট্রোল জে, কপি হয়েছে, দেখেন উপরে দেখেন কপি হয়েছে। এটাকেও আমরা ক্লিপিং মাস্ক করব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এরপর কন্ট্রোল টি দিয়ে আমরা সবার উপরে যে লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে এটাকে রিফ্লেক্ট করা যায়। উল্টে গেছে, বুঝেন না মনে হয়? আচ্ছা, এটাকে নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, এরপর ধরুন আমরা এই লেয়ারের অপাসিটি, আমরা গতকালকে বলছিলাম প্রত্যেকটা লেয়ারের আলাদা আলাদা অপাসিটি কী করা যায়? কমানো বাড়ানো যায়। এই লেয়ারের অপাসিটি একটু কম করে দিচ্ছি। ঠিক আছে, এখন কম করার পর যদি আমরা সর্বশেষ এই জিনিসটা হচ্ছে লেয়ার মাস্কের, এই জিনিসটা আপনারা বুঝতে আজকে আপনাদের কাজ শেষ। এখান থেকে আমরা কিছু অংশ রিমুভ করতে চাচ্ছি। ঠিক আছে, রিফ্লেকশন তো এইটুকু হবে না, এতটুকু দেখা যাবে না, এখানে হয়তো একটু দেখা যাবে। এই অংশটা একটু রিমুভ করবেন। কীভাবে রিমুভ করবেন? কোথায়? আমরা কোন লেয়ার থেকে মুছতে যাচ্ছি? এই লেয়ারের মাঝকে আসবো, ব্রাশ কালো, তারপর হচ্ছে এখান থেকে হার্ডনেস অবশ্যই কি রাখবো? 0 করে দিব। না, হার্ড না, আমরা যদি হার্ড করি তখন কি হয় দেখেন, হার্ড করলে কি অবস্থা হয় দেখেন। এবার রিমুভ করেন, দেখছেন? খুব ভালো লাগতেছে না? তাহলে আপনি হার্ডনেসকে একদম 0 করে দেন, অপাসিটি হ্যাঁ এটুকু রাখেন। এরপর ব্রাশকে বড় করেন, অপাসিটি আর একটু বৃদ্ধি করেন, 50%-এর মতো রাখেন। হ্যাঁ, 40% থাক। বুঝছেন নাকি বুঝেন না কিছু? বুঝছেন নাকি বুঝেন নাই ভাই?